হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আর আমিও কিন্তু তোমাদের ভালোবাসা আর ঠাকুরের কৃপায় অনেক ভালো আছি। তো এতদিন ধরে কিন্তু তোমরা শর্টসের মাধ্যমে মাম্মামের অন্নপ্রাশনের অনেক অংশই কিন্তু তোমরা দেখেছো। তো এইবার কিন্তু একটা ফুল ভিডিওর মাধ্যমে মাম্মামের অন্নপ্রাশনে কি কি হয়েছিল সেগুলোই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। বলা ভালো যতটা আমি ক্যাপচার করতে পেরেছি, কারণ একটা মেয়ের মা হিসেবে অন্নপ্রাশনের দিন আমার কিন্তু অনেক কাজ ছিল, আমি ভীষণ ব্যস্ত ছিলাম, সেই কারণে ভিডিও একদমই করতে পারিনি। যেটুকু করেছিলাম আর কিছু জোগাড় করে ভাবলাম তোমাদের সাথে ফুল ভিডিওটা শেয়ার করা যাক। তো এটা হচ্ছে মাম্মামের অন্নপ্রাশনের সকাল, যেটা তোমরা অলরেডি শর্টসের মাধ্যমে দেখে ফেলেছো। আর আমরা সবাই মিলে বসেছিলাম খেতে, কারণ ওইদিকে বাজনাও চলে এসেছিল। আর কোনোভাবে জাস্ট রেডি হয়ে খেতে এসছি, কারণ এরপর আবার মামামকে স্নান করানোর ছিল, মানে প্রচুর ব্যস্ততা। আর আমি খেতে খেতেও দেখছিলাম যে সবাই ঠিকঠাক মতো খেলো কিনা, এখনো কারা বাকি আছে। তো এখানে দিবাকরকে দেখে ওটাই জিজ্ঞাসা করছিলাম যে কবি এখনো খেয়েছে কিনা। এদিকে চলে এসছি, আর এখানে তো মামাম একটা হলুদ রঙের লেহেঙ্গা পরে রেডি হয়ে গেছে। আর মামামের এই সুন্দর হলুদ রঙের লেহেঙ্গাটা আমি ম্যাটেরিয়াল কিনে এনে কাস্টমাইজ করে কিন্তু বানিয়েছিলাম মামামের গায়ে হলুদের জন্য। আর আমিও একটা হলুদ রঙের আর রানী পাড়ের একটা ঢাকাই মসলিন পরেছিলাম, তোমরা দেখতে পেলে। অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগছে। আর মামামকেও ঠিক সেই মতনই হলুদ রঙের লেহেঙ্গা রানী বর্ডারে কিন্তু একটা সুন্দর লেহেঙ্গা মামামকে পরানো হয়েছিল। আর এই গোলাপের টায়রাটা আমরা অর্ডার করে বানিয়েছিলাম শুধুমাত্র মামামের জন্য। তো সব ওভারঅল লুকটা ওর কিরকম লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না। এদিকে মামামের দিদুনও তো রেডি হয়ে গেছে, আর এখানে মামামের দিদুন মামামের স্নান করানোর জন্য জল রেডি করছিল। তো এখানে প্রথমে টাবের মধ্যে আমরা জল দিয়ে দিয়েছিলাম, আর তারপর এটাতে এক প্যাকেট দুধ মিশিয়ে দিচ্ছিলাম। আর গোলাপের পাপড়ি দেওয়ার কথা ছিল, কিন্তু লাস্ট মুমেন্টে আমরা গোলাপের পাপড়ি আর পাইনি, সেই কারণে গাঁদা ফুল দিয়ে এটাকে ডেকোরেশন করা হয়েছিল। আর এখানে মামামের দিদুনই এটা করছে। মামামের দিদুন রেডি হয়ে গেছে, কিন্তু মামামের দিদুন খাওয়ার টাইম অবধি পাইনি। মামামকে স্নান করানোর জন্য আমরা তো প্রায় রেডি হয়েই গেছি, কিন্তু সবার জন্য ওয়েট করছিলাম, কারণ ওদিকে সবাই খেতে গেছিলো। আর এদিকে তার মধ্যে আমরা কিছুক্ষণ ছবি তুলে নিচ্ছিলাম। ওদিকে যেহেতু পোড়ামাতলায় পুজো দিতে যাওয়ার কথা ছিল, তো বাজনাওয়ালা দাদারা সেই মতো ভীষণ তাড়া দিচ্ছিল, কারণ আজকের ডেটে অনেক অন্নপ্রাশন ছিল, সেই কারণে ওদের আরও একটি অন্য জায়গায় ভাড়া ধরা ছিল, সেই কারণে আমাদের তো অনেক তাড়া দিচ্ছিল। তো আমরা কোনো রকমে তাড়াহুড়ো করেই মামামকে নিয়ে স্নান করাতে বসে পড়লাম। আর এখানে মামামের গায়ে হলুদ লাগানো হচ্ছিল। মামাম তো প্রথমে চুপ করে বসেই ছিল, ও ঠিক বুঝতে পারছিল না যে কি হচ্ছে। এত লোক দেখে প্রথম তো খুব আনন্দ, কিন্তু সেদিন এত পরিমাণ গরম পড়েছিল যে গরমে আমাদেরই প্রায় হাফ সেদ্ধ অবস্থা। আর মাম্মাম তো এখানে বিরাট ইরিটেট হচ্ছিল। ও তো প্রথমে চুপচাপই ছিল, প্রথমে বেশ ভালোই কোঅপারেট করছিল, কিন্তু তারপর গরমে ও ভীষণ ইরিটেট হচ্ছিল। আমরা মাম্মামকে অনেক থামিয়ে বুঝিয়ে টুজিয়ে ঘুরিয়ে ফিরিয়ে ফটোগুলো কিন্তু নিচ্ছিলাম, কারণ আজকের দিনের স্মৃতিটা এই ফটো আর ভিডিওর মাধ্যমে সারা জীবন কিন্তু আমাদের কাছে থেকে যাবে। ও কাঁদছিল, যখনই কাঁদছিল ওকে একটু ভুলিয়ে তারপর আমরা আবার কিন্তু রিচুয়ালগুলো করছিলাম, কারণ ও যদি একবার রেগে যেত, ভীষণ কান্না করে রেগে গেলে, সেই কারণে ওকে কোনোভাবেই রাখতে দেওয়া যাবে না। তাই ও যখনই আমরা বুঝতে পারছিলাম যে ওকে এবার খুব কাঁদতে চলেছে, তখনই ওকে ঘুরিয়ে টুরিয়ে নিয়ে এসে আবার আমরা ফটোশ্যুটগুলো করছিলাম। তারপর আমি এখানে সবাইকে ডাকছিলাম, ওর দিদি, জিজু, দাদা ভাই, পিমনি, যারা যারা ছিল সবাইকে কিন্তু আমি এখানে ডাকছিলাম, ও দিদুনদেরকে একটুখানি হলুদ লাগানোর জন্য। কিন্তু মা ওদিকে বলছে মেয়ে কিন্তু আর বেশিক্ষণ থাকবে না, তো তাড়াতাড়ি করে ফেল। তো এইদিকে দেখো দিদুন চলে এসছে মামামকে স্নান করানোর জন্য। আর এদিকে মামাম জল পেয়ে তো একটু আনন্দ পেলো, কারণ সেদিন এত গরম ছিল যে একটু জল পেয়ে কিন্তু ওরও খুব ভালো লাগছে। কিন্তু সেদিন যেহেতু স্নানটা অনেক সকাল সকাল হচ্ছিল, সেই কারণে কিন্তু ওকে বেশি জল দেওয়া যেত না, কারণ ওকে আমরা এত সকালে স্নান করাই না। তো ও যদি এখন এত সকালে জল ঘাটে তাহলে কিন্তু ওর ঠান্ডা লেগে যায়। আমরাই দেখো জল পেয়ে ও কিরকম লাফালাফি শুরু করে দিয়েছে, পারলে তো জলের মধ্যে প্রায় নেমেই যায়। এখানে ওর জেম্মা আর ওর বাবা কিন্তু ওকে ধরেছিল, আর এখানে ফটোশ্যুট হচ্ছিল। তারপর তাড়াতাড়ি এগুলো শেষ করে মাম্মামকে আবার চেঞ্জ করানোর ছিল, তো এখানে মাম্মামকে চেঞ্জ করিয়ে আমরা কিন্তু গাড়িতে উঠে পড়েছি। আর এই গাড়িটাই আমরা সিলেক্ট করেছিলাম পোড়ামাতলায় পুজো দিতে যাওয়ার জন্য, কারণ সবাই ঘোড়ার গাড়িতে যায়, খুব কমন হয়ে গেছে এখন। তো আমি এই জিনিসটা একটু ইউনিক টাইপের চুজ করেছিলাম। আর এখানে দেখো মামাম একটা রেড রঙের লেহেঙ্গা পরে রেডি হয়ে গেছে, তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগছে মামামকে। আর এখানে মামামের দিদুন কিন্তু মামামকে কোলে নিয়ে বসে পড়েছে, আর আমরা পেছনে বসে আছি। তারপর তো আমরা সবাই মিলে রওনা দিয়ে দিলাম, যদিও বেশি দূর ছিল না,
পুজো দিতে যাওয়ার জায়গাটি, কিন্তু রাস্তাতে যে পরিমাণ রোদ ছিল, এই রোদের কারণে মনে হচ্ছিল কত যেন দূর, রাস্তায় আর শেষ হচ্ছে না। তো সবাই মিলে তো আমরা বেশ আনন্দ করতে করতে যাচ্ছিলাম। তবে যতই রোদ আর গরম থাকুক না কেন, আমরা কিন্তু দারুণ এনজয় করেছি। সত্যি সেদিন খুব আনন্দ হচ্ছিল, সবাই মিলে একসাথে প্রচণ্ড এনজয় কিন্তু আমরা করেছি। কত দিন থেকে এই দিনটির জন্য অপেক্ষা করেছিলাম, তো আনন্দ তো হওয়ারই কথা। প্রত্যেকটা ছোট ছোট জিনিস যে নিজের হাতে করে করেছি, তো সেই জিনিসটার প্রতি আরও যেন বেশি টান অনুভব হচ্ছিল যে আজকের দিনটা চলেই এলো। সত্যি সবাই মিলে খুব আমরা এনজয় করেছি, দিনটি ভীষণ ভালো কেটেছে। চলো তোমরা দেখতে থাকো, আরও অনেক কিছু আছে ভিডিওতে। যেহেতু আজকের দিনে আরও অনেক অন্নপ্রাশন ছিল, তো আসার পথে দুই দল বাজনাওয়ালার সাথে কিন্তু কম্পিটিশান লেগে গেল। তো যাই হোক, বাড়িতে তো চলে এলাম, আর এটা ছিল আমাদের গেটের ডিজাইন। তো সবাই কিন্তু কমেন্ট করে জানিও এই ব্যানারটা আর এই ডেকোরেশনটা তোমাদের কীরকম লাগছে। আর এখানে কিন্তু মাম্মাম এসে তার দিদুনের কোলে ঘুরু ঘুরু করছে, কারণ মামামের ভীষণ গরম করছিল। আর এখানে আমরা সবাই রেডি হচ্ছিলাম মামামকে খাওয়ানোর জন্য। এবার তো মামামের দাদুন, দিদুন, ঠাম্মি, দাদু ভাই সবাই মিলে বসে পড়েছে কিন্তু মামামকে খাওয়াতে। আর মামাম এত ইরিটেট হচ্ছিল, দেখো কিরকম কোলের মধ্যে হাত পা ছুঁড়ে কান্না শুরু করেছিল। কিন্তু এখানে কিছু করার নেই, ওকে একটু ম্যানেজ করে তো খাওয়ানোর ছিল, সেই কারণে ওকে একটু ভুলিয়ে ঢুলিয়ে চুপ করিয়ে তারপর আবার কিন্তু বসে পড়েছিল এখানে মা ওরা খাওয়াতে। আর ততক্ষণে তো সব নিমন্ত্রিতরা চলে এসেছিল, কারণ আমাদের অনুষ্ঠানটি ছিল দুপুরে। তো সবার সাথে কথাবার্তা হচ্ছিল, অনেক মানুষের সাথে অনেক দিন পর কথাবার্তা হচ্ছিল, খুব ভালো লাগছিল সবাইকে দেখে। তবে মাম্মাম এতটাই ইরিটেট হচ্ছিল যে মাম্মামকে নিয়ে ব্যস্ত থাকায় সবার সাথে সেইভাবে ঠিক করে ভালো মতন কথাবার্তা হয়নি। হয়েছে সবার সাথে মোটামুটি কথা, কিন্তু সেইভাবে সবাইকে আমি অ্যাটেন্ড করতে পারিনি, কারণ মাম্মাম ভীষণ কান্নাকাটি করছিল। খাওয়ানোর পর তো মাম্মাম ঘুমিয়েও পড়েছিল, আর অনেকে এসে, বেশিরভাগ সবাই এসে মাম্মামকে খুঁজছিল। তো অনেকের সাথে তো মাম্মামের দেখা পর্যন্ত হয়নি, কারণ ও সেদিন প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছিল, তো সেই কারণে ও ঘুমিয়ে গেছে। তো এদিকে দেখো মাম্মামের দাদুন কিন্তু এবার মাম্মামকে মাম্মামের গিফটটা পরিয়ে দিচ্ছে। আর এই পাল চকারটি কিন্তু মাম্মামের দাদুন মাম্মামকে গিফট করেছিল। তো কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর এই মাম্মাম যেই গিফটগুলো পাচ্ছে বা গিফটগুলো পেয়েছে, সেগুলো আমি তোমাদের সাথে অন্য ভিডিওর মাধ্যমে কিন্তু শেয়ার করব। তো তোমরা খুব তাড়াতাড়ি মাম্মাম অন্নপ্রাশনে কী কী গিফট পেয়েছে সেই সব ভিডিওগুলো কিন্তু তোমরা দেখতে পাবে। তার জন্য তোমরা এখনও যারা আমার ভিডিও দেখছো কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, যাতে করে ভবিষ্যতে আমার ছাড়া প্রত্যেকটি ভিডিও কিন্তু তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তো যাই হোক, এখানে দেখো মামামকে মামামের দাদুন কিন্তু এটা পরিয়ে দিল, আর মামাম চুপ করে বসে আছে ওর দিদুনের কোলে। মামামও দিদুনের কোলে কিন্তু খুব ভালো থাকে, যেহেতু ছোট থেকে দিদুনের কোলে থাকা একটা অভ্যাস হয়ে গেছে, ও কিন্তু দিদুনকে খুব ভালো চেনে। আর এখানে মামামের দাদু ভাই, দাদুন, ঠাম্মি সবাই আছে। একটা জিনিস কি বলো তো, বাচ্চারা কিন্তু তার দাদুন, দিদুন, ঠাম্মি, দাদু ভাই এদেরকে খুব ভালো মতন চেনে। এটা কিন্তু বাচ্চাদের একটা আলাদাই একটা আদরের জায়গা থাকে। এবার দেখো মামাম কিন্তু তার ঠাম্মির কোলে উঠে পড়েছে। যেহেতু মামামের ঠাম্মির শরীরটা একটু খারাপ, সেই কারণে মামাম সবসময় ওর ঠাম্মির কোলে উঠতে পারে না, কিন্তু সবসময় ওর ঠাম্মি কিন্তু ওর কাছেই বসে থাকে। আমি যেখানেই যাই না কেন ওর ঠাম্মিকে ওর কাছে বসিয়ে রেখেই যাই। তো এদিকে দেখো সবাই কিন্তু মামামের প্রথম ভাত খাওয়া দেখার জন্য ভীষণ এক্সাইটেড। তো এবার কিন্তু মাম্মাম তার মামার হাতে করে প্রথম ভাত খেয়ে নেবে। তো মাম্মাম তো খাবারটা দেখে প্রথমে ভাবছে এটা আবার আমাকে কি খাওয়াচ্ছে রে। তো আনন্দ করে তো প্রথমে খাওয়ার জন্য হাও করে নিল, কিন্তু ওর মুখটা দেখো, ওর মুখটা দেখেই বোঝা যাচ্ছে ওর এটাকে একদমই ভালো লাগছে না। তো মাম্মাম তো প্রথম ভাত খেয়েই নিল, ভাবতেই অবাক লাগে এই সেই দিন হলো, আর দেখতে দেখতে দেখো কত বড় হয়ে গেল, আর আজকে ভাতও খেয়ে নিল। তো যাই হোক, এইভাবে দেখতে দেখতেই মামাম অনেক বড় হয়ে যাবে। আর এখানে মামামের মামা মামামকে তার গিফটটা পরিয়ে দিচ্ছে। তো মামামের মামা মামামের জন্য এনেছিল একটা রূপোর খুব সুন্দর চুড়ি, যেটা কিন্তু আমি ভিডিওর মাধ্যমে তোমাদেরকে পরে অবশ্যই শেয়ার করব। তো দেখো এখানে মামাম কিন্তু আবার বিরক্ত হয়ে যাচ্ছে, কারণ মামামের ভীষণ গরম লাগছিল। তো যাই হোক, এবার তোমাদের সাথে মামামের অন্নপ্রাশনে মামামের পাওয়া একটা খুব সুন্দর গিফট কিন্তু তোমাদেরকে দেখিয়ে দেবো, যেটা আমাকে দিয়েছিল সৌরভ দা, আর দিয়ে বললো এটা আনপ্যাক করে দেখ। তো সেই মতো আমি এটা আনপ্যাক করতে বসে পড়লাম। তো চলো দেখা যাক এটার মধ্যে কি আছে। তো প্রথমে তো ধরেই বুঝতে পারছিলাম যে হয়তো এটার মধ্যে একটা কোনো ফটো আছে। তো দেখা যাক এটার মধ্যে কি ফটো আছে।
ফটো গিফট কিন্তু আমার ভীষণ পছন্দের। আমি কাউকে ফটো গিফট করতে আর ফটো গিফট পেতে দুটোই ভালোবাসি। কাউকে ফটো গিফট করা মানে তাকে সেই সময়ের একটা স্মৃতি গিফট করা। তো তোমরাই দেখে নাও এটার মধ্যে কি আছে। তো এটার মধ্যে মামামের পাপার, মামামের মায়ের আর মামামের একটা সুন্দর ছবি কিন্তু বাঁধানো আছে, যেটা আমি আমার ঘরে অলরেডি টাঙিয়ে দিয়েছি। মামামের অন্নপ্রাশনের এতটুকু অংশই আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম। মোটামুটি সব কিছুই এই ভিডিওটির মাধ্যমে শেয়ার করা হয়ে গেছে। তো তোমরা সবাই অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও ভিডিওটি কেমন লাগলো, শর্টগুলো তোমাদের কেমন লাগছে। তো অন্নপ্রাশনের ভিডিও তো এখানেই এন্ড করছি। দেখা হবে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওর সাথে, মানে মামাম অন্নপ্রাশনে কি কি গিফট পেলো সেই সব ভিডিও দিয়ে। তো ততক্ষণের জন্য তোমরা সকলে সুস্থ থেকো, ভালো থেকো, আর আমার ভিডিওগুলো অবশ্যই দেখতে থেকো। তো দেখা হবে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে আবার নতুন ভিডিওর সাথে। তো এখনকার মতো বাই বাই।